আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতো আজও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। কম বেশি আমরা সবাই পরোটা খেতে পছন্দ করি, তাই আলু এড করে আমি এই পরোটা তৈরি করব। একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা যে যেভাবে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে নিব। 2 কাপ ময়দায় 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি। হাত দিয়ে মথে ডো তৈরি করে নেব। সয়াবিন তেল ব্যবহার করার ডোটি খুব সফট হয়েছে। হাতের তালুতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি এবং ডোর উপর মেখে নিচ্ছি। 15 মিনিটের জন্য ডোটি রেখে দিব। সেদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি এবং শুকনো মরিচ 3টি নিয়েছি। শুকনো মরিচের উপর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে চটকে নেব। 2 কাপ পেঁয়াজ দিয়ে ভালোভাবে মরিচের সাথে চটকে নিচ্ছি। পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিলাম। আলুর সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। আমরা যেভাবে আলুর ভর্তাটা করি ঠিক সেভাবে তৈরি করা। আলুর ভর্তা সরিষার তেল ইউজ করি, বাট এখানে কোনো সরিষার তেল ইউজ করা যাবে না। এখানে জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আলুর পুরটা তৈরি করে নিয়েছি। এখন পরোটা তৈরি করার জন্য মেখে রাখা ডোকে 6টি ভাগে ভাগ করে লেচি তৈরি করে নেব। পরোটার ডো যদি ভালোভাবে তৈরি করে ফেলেন তাহলে লেচি তৈরি করতেও খুবই সহজ হবে এবং পরোটাটি খুবই ভালোভাবে বেলে নিতে পারবেন। এখন আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লেচির আকারটাকে একটু বড় করে নিচ্ছি এবং এখানে পুরটা দিয়ে দিব। আলুর পুরটা একটু বেশি পরিমাণে দিব, কারণ একটু বেশি পরিমাণে দিলে পরোটার সাথে আলুরটা পারফেক্ট কম্বিনেশন হবে এবং খেতেও মজা লাগবে। চারিপাশ দিয়ে এভাবে জড়ায়ে নিয়ে মুখটা ভালোভাবে একসাথে লাগিয়ে নিতে হবে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। ঠিক এইভাবে মুখটা কিছুক্ষণ ভালোভাবে চেপে নিতে হবে, যাতে বেলার সময় মুখটা খুলে না যায়। আলতো করে আঙ্গুল দিয়ে চেপে নিচ্ছি। এখন পরোটার সেই আকারে রুটি বেলে নিব। দেখুন খুব সুন্দরভাবে আলু আর পরোটা একসাথে সেট হয়ে গেছে। এখন আমি আরেকটি লুচি নিয়ে এইভাবে দেখিয়ে দিচ্ছি। একটি ননস্টিক ফ্রাই প্যানে তেল 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হয়ে গেলে পরোটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করেও পরোটা ভেজে নিতে পারেন।
পরোটা ভাজার সময় এভাবে হালকা চেপে নিতে হবে। হালকা চাপলে ভেতরের যে পোরটা আছে সেটাও ভালোভাবে ফ্রাই হবে। এভাবে 5 মিনিটের মতো লো মিডিয়ামে রেখে ভেজে নিব। পরোটার এক পাশ যখন ফুলে উঠবে তখন বুঝে নিতে হবে অর্ধেকটা হয়ে গেছে। এখন অন্য পাশটাও উল্টিয়ে দিচ্ছি যাতে অন্য পাশটাও ভালোভাবে ফুলে ওঠে। অনেকেই মনে করেন এটি তৈরি করা খুবই কঠিন। আসলে কোনো কিছুই তৈরি করা কঠিন না, সঠিক পদ্ধতিতে করলে সব কিছুই সহজ। এই তো তৈরি হয়ে গেল আলু পরোটা। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।